আজকের নাটক সম্পর্কের মায়াজাল। নাট্যকার মধুছন্দা ভট্টাচার্য, অভিনয়ে ইলা চক্রবর্তী ও কেয়া বসু, পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাসা একাডেমি। নাটক সম্পর্কের মায়াজাল। রোদ্দুর, রোদ্দুর, ব্রেকফাস্টটা রেডি। তুই একটু তাড়াতাড়ি রেডি হয়ে খাবার টেবিলে আয়। আসছে রে স্মিতা, প্লিজ গিভ মি 5 মিনিটস। অফিসের ব্যাগটা গুছিয়ে আসছে। প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি। যখন খেতে ডাকবো তখনই ওর যত রাজ্যের কাজ। এই তো এসে গেছি। এই, আজ ব্রেকফাস্টে কি বানিয়েছিস স্মিতা? জানি না। ও মা, অত রাগ করছিস কেন রে? জানিস তো আমি খুব অগোছালো, কিছুই গুছিয়ে রাখতে পারি না। প্লিজ রাগ করিস না, রাগ করে থাকিস না। তুই না একই রকম রয়ে গেলি। তোর এই গোবেচারা মুখটা দেখলেই আমার সব রাগ উদাও হয়ে যায়। ও মা, আজ লুচি আর আলুর দম। ওফ, কতদিন পরে তুই আমার পছন্দের খাবার বানালি। কি দারুণ। তুই খাবি না? খাবো, একটু পরে খাবো। আগে চা খাবো। হ্যাঁ, তোর তো আবার চা পছন্দ নয়, সারাদিন কফি খাস। কেন তো কফি খাস? অসুবিধা কোথায় বলতো? ভালো লাগে তো খুব কফি খেতে। তোর তো যেটা ঠিক মনে হবে তুই সেটাই করবি। এই স্মিতা, আজ তোর কি হয়েছে বলতো? তোর কথার সুরটা যেন কেমন কেমন লাগছে। কি হয়েছে রে? আমাকে বলবি না? তুই তো কখনো এরকম আড়াল করিস না আমার থেকে। কি হয়েছে রে, কি বল না। দূর, কিচ্ছু হয়নি। আরে কখনো কখনো অকারণে মন খারাপ হয়। নে রে, তাড়াতাড়ি খেয়ে নে, অফিসের গাড়ি চলে আসবে। এড়িয়ে যাচ্ছিস কেন রে? বল বাড়ি না। এড়িয়ে যাবার কি আছে? কিচ্ছু হয়নি বললাম তো। এই, কি রে, ফোনটা রিসিভ করলি না কেন? কে ফোন করেছিল? উফ রোদ্দুর, কেন এত প্রশ্ন করছিস আমাকে? আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। ওকে ওকে বাবা, ওকে। এই, আমি বেরোলাম। তুই তো আজ স্কুল যাবি না বললি। যদি আমাকে সত্যি বন্ধু মনে করিস তবে শেয়ার করিস কি হয়েছে, সমস্যাটা কি। চলি রে, অফিসে দেরি হয়ে যাবে, আসছি। আজ কিন্তু দেরি করবি না, তাড়াতাড়ি ফিরবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি যে বলবো রোদ্দুরকে, আমার নিজের মনই তো বিশ্বাস করতে পারছে না এই কঠিন সত্যিটা। না না, কিন্তু আমাকে তো বলতেই হবে রোদ্দুরকে। ওর জানার প্রয়োজন আছে, কারণ সিদ্ধান্ত ওকেই নিতে হবে। না না, আমাকে দুর্বল হলে চলবে না, কিছুতেই না। ওই তো অফিস থেকে ও ফিরে এসেছে। কি রে স্মিতা, ঘর অন্ধকার করে বসে আছিস কেন? তুই তো জানিস অন্ধকার আমার একদম পছন্দ নয়। আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। কফি বানাতো একটু কড়া করে। শোন, আজ আমি তোকে এমন একটা কথা বলবো যেটা গতকাল বিকেল পর্যন্ত আমার কাছে অজানা ছিল। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুই কিন্তু একটাও কথা বলবি না। ঠিক হ্যাঁ মেরি প্যারি দিদি, বলো। কাল সকালে জানিস বইয়ের আলমারিটা খুলেছিলাম, রবি ঠাকুরের শেষের কবিতা উপন্যাসটা নেব বলে। হঠাৎই চোখে পড়লো বইয়ের পিছনে একটা নীল রঙের পুরনো খাম, মায়ের লেখা একটা চিঠি। চিঠিটা পড়ার পর থেকে আমার মনের মধ্যে ঝড় উঠেছে। 2 বছর হয়ে গেল আমাদের মা মারা গেছে। এই শোন, সরি সকালে তোর সঙ্গে একটু দুঃখ ব্যবহার করার জন্য সরি। ঠিক আছে ঠিক আছে, তারপর পড় না, চিঠিটা পড়। পড়ছি। স্মিতা, আমার এই চিঠি কখনো যদি তোমার চোখে পড়ে কোনোভাবেই মানসিক স্থিতি হারাবে না। তোমার যখন বছরখানেক বয়স, একদিন রাতে তোমার খুব জ্বর এলো। সকাল হতেই তোমাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ফেরার সময় রাস্তায় এক জায়গায় ভিড় দেখে তোমার বাবাকে গাড়ি দাঁড় করাতে বললাম এবং দেখলাম এক সদ্যজাত শিশুকে ওখানে কেউ ফেলে গেছে। তোমার বাবাকে বললাম গাড়িতে তোমাকে নিয়ে থাকতে। এগিয়ে গিয়ে শিশুটির মুখের দিকে তাকাতেই খুব কষ্ট হলো। মনে মনে ভাবলাম
কি করে ফুলের মতো শিশুটিকে তার মা পরিত্যাগ করলো? আমার মনে হলো পরিস্থিতির চাপে পড়ে হয়তো এই কাজ করতে বাধ্য হয়েছে। সেখানে উপস্থিত পুলিশ অফিসারকে বললাম, শিশুটিকে আমি দত্তক নিতে চাই। অফিসার বললেন, এর জন্য একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে। পুলিশ শিশুটিকে একটি হোমে রাখার জন্য নিয়ে গেল। আমি হোমের ঠিকানায় নিয়ে এলাম এবং গাড়িতে এসে তোমার বাবাকে আমার সিদ্ধান্তের কথা জানালাম। উনি খুব খুশি হলেন আমার সিদ্ধান্তের জন্য। যাই হোক, তারপরে আমরা অনেক চেষ্টা করে শিশুটিকে আমাদের বাড়ি নিয়ে এলাম। তোমাদের দুজনকে আমরা কখনো আলাদা ভাবতে পারিনি। তুমি একদিন আমাকে জিজ্ঞেস করেছিলে কেন ওর নাম রোদ্দুর রেখেছি। আমি হেসেছি, কোনো উত্তর দেইনি। আজ বলছি, ও সকালের ঝলমলে রোদের মধ্যে শুয়েছিল, সেই জন্যই ওর নাম রোদ্দুর। রোদ্দুর? আমি অনেক চেষ্টা করেছি রোদ্দুরকে এই কথাগুলো বলবার, কিন্তু পারিনি। ভয় হয়েছিল যদি এই কথাগুলি শোনার পর ওর কোনো মানসিক ক্ষতি হয়। আমাদের দিনগুলো ভালোই কাটছিল। এর মধ্যে হঠাৎ তোমার বাবা হার্ট অ্যাটাকে চলে গেলেন। আমি তারপরেই চিঠি লিখি, কিন্তু দেবার সাহস পেলাম না তোমাকে। খামে ভরে রেখে দিলাম বইয়ের আলমারির মধ্যে। আমার অবর্তমানে যদি এই লেখা তোমরা পাও, দুজনেই আমাকে ক্ষমা করো। তোমাদের মা। রোদ্দুর, তুই খুব কষ্ট পেলি না রে বোন? না রে দিদি, আমি একদম কষ্ট পাইনি। আমার এটা ভেবে গর্ব হচ্ছে, আমার বায়োলজিক্যাল জন্মদাতা যদি পৃথিবীর কোথাও থেকে থাকে, তার সম্পর্কে এই মুহূর্তে যতটা ঘৃণা জন্ম নিল, আমার পালিত বাবা মাকে ঈশ্বরের আসলে আমি বসালাম। আর আমার এই মিষ্টি দিদিটা এতটা বোকা, আমার তো জানা ছিল না। কি রে দিদি? আমার মিষ্টি বোন, আমার বুকে আয়, আমার বুকে আয়। দিদি, সেই কফিটা বানা না। হ্যাঁ হ্যাঁ, চল চল, তুই খেতে খেতে ভালোবাসিস, কফি খেতে ভালোবাসিস, চল চল, কফি খাবি, চল।